আলিঙ্গন সামাজিক সংস্থার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার পূর্ব দুর্জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষিকাদের মধ্যে স্মারকলিপি ও মাধ্যমিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান আধিকারিকদের মধ্যে ডিকশনারি ও কলম দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের উজ্জ্বল করার জন্য সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন মেয়র শ্রী দীপক কুমার মজুমদার, প্রাক্তন বিধায়ক শ্রী দিলীপ দাস, কাউন্সিলর শ্রী জগদীশ দাস ও শ্রীমতী সুপর্ণা দেবনাথ, সিআরসিসিআর ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী অনুপ ভট্টাচার্য ও আলিঙ্গন সামাজিক সংস্থার সম্পাদক শ্রী অমল গোপ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, রাজ্যের অনেক যুবক যুবতী চিকিৎসক হয়ে সুনাম অর্জন করেছেন। তিনি আরও বলেন, আগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর চিকিৎসক, ইঞ্জিনিয়ার বা আরও ভালো পড়াশোনা করতে গেলে বহিরাজ্যে যেতে হতো। এখন যাদের চিকিৎসক এবং ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে তারা ত্রিপুরাতে পড়াশোনা করতে পারে। মেডিকেলে তারা গেছেন, ডাক্তার চিকিৎসক হয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে তারা অনেক সুনাম অর্জন করেছেন। কিন্তু আগে যারা স্টুডেন্ট ছিলেন তখন কিন্তু যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করতেন, তখন মাধ্যমিক আমরা হায়ার সেকেন্ডারি দেখতাম, তখন কিন্তু চিন্তা থাকতো অভিভাবকদের যে ওনার ভালো স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে, ডাক্তার ইঞ্জিনিয়ার করতে গেলে কোথায় পাঠাতে হবে, কোন রাজ্যে যেতে হবে, কোন মেডিকেল কলেজে বা ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স দিতে হবে। এখন কিন্তু যারা এখান থেকে দুর্জনগরের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করবে, পরবর্তী সময় যাদের ইঞ্জিনিয়ারিং ডাক্তারি করার ইচ্ছা আছে, আমাদের রাজ্যেই সেই ব্যবস্থা করা হচ্ছে। আমাদের সরকার আসার পর অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ, অনেক টেকনিক্যাল করা হচ্ছে। এখন যেমন ডেন্টাল মেডিকেল কলেজ করা হচ্ছে, আমাদের দুটি মেডিকেল কলেজ আছে। কাজে আমাদের মনে হয় আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে তাদের আগামী যে শিক্ষা গ্রহণ করার উচ্চতর ক্ষেত্রে এখন আর কোনো অসুবিধা হচ্ছে না। বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট করা হচ্ছে, বিভিন্ন মহাবিদ্যালয়, আমাদের ডিগ্রি কলেজগুলি আছে, তাছাড়াও কিন্তু অনেকগুলি বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় আছে, তাছাড়াও আমাদের আইন কলেজও আছে। সার্বিকভাবে আমাদের কিন্তু অনেক শিক্ষাক্ষেত্রে অনেক বেশি সুযোগ এখন এই রাজ্যের যারা শিক্ষার্থী বা যারা স্টুডেন্ট তারা